জাদুর পুকুর। এক গভীর জঙ্গলের ভেতরে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের পাশেই ছিল এক পুরনো পুকুর। পুকুরটা দেখতে আর 10টা সাধারণ পুকুরের মতোই ছিল, কিন্তু গ্রামের মানুষ জানত ওটা আসলে কোনো সাধারণ পুকুর নয়, ওটা ছিল জাদুর পুকুর। গ্রামের সবাই বিশ্বাস করত এই পুকুরে এমন এক শক্তি আছে যা নাকি মানুষের দুঃখ দূর করে দিতে পারে। কিন্তু এর একটা শর্ত ছিল, পুকুরের কাছে গিয়ে কাউকে কোনো কিছু চাইতে হলে সেটা চাইবার আগে মন থেকে সব লোভ আর স্বার্থপরতা দূর করে দিতে হবে। যেই মন শুদ্ধ করে চাইত তার ইচ্ছা পূরণ হতো, আর যেই লোভ নিয়ে চাইত তার বিপদ আসত। একবার রিনা নামের এক গরিব মেয়ে সেই গ্রামে বাস করত। রিনার মা খুব অসুস্থ ছিল, আর তাদের ঘরে খাবারও ছিল না। রিনা তার মায়ের জন্য খুব চিন্তিত ছিল। সে শুনেছিল জাদুর পুকুরের কথা, কিন্তু কখনো সাহস পায়নি সেটার কাছে যাওয়ার। একদিন মায়ের কষ্ট দেখে তার আর সহ্য হল না। সে ঠিক করল জাদুর পুকুরের কাছে যাবে। ভয়ে ভয়ে রিনা পুকুরের ধারে গেল। পুকুরের জল ছিল কাঁচের মতো স্বচ্ছ। রিনা পুকুরের দিকে তাকিয়ে বলল, হে জাদুর পুকুর, আমার কোনো ধন সম্পদ চাই না, শুধু আমার মা যেন সুস্থ হয়ে ওঠে আর আমাদের ঘরে যেন দুবেলা খাবার জোটে। তার কথা শেষ হতেই পুকুরের জলে অদ্ভুত একটা আলো ঝলমল করে উঠল। রিনা অবাক হয়ে দেখল তার হাতের কাছেই একটি ছোট্ট ঝুড়ি ভেসে উঠল। ঝুড়িতে ছিল তাজা ফল আর কিছু সোনার মুদ্রা। রিনা দৌড়ে বাড়ি ফিরে গেল, ফল খাইয়ে মায়ের সেবা করল আর সোনার মুদ্রা দিয়ে মায়ের জন্য ওষুধ আর খাবার কিনল। ধীরে ধীরে তার মা সুস্থ হয়ে উঠল। গ্রামের সবাই রিনার সততা আর নিঃস্বার্থপরতার প্রশংসা করল। কিন্তু গ্রামেরই এক লোভী লোক, যার নাম ছিল মজনু, সেই রিনার কথা শুনে ভাবল, ইস, এত কিছু ফেলে শুধু মায়ের সুস্থতা চাইল, আমি তো গিয়ে অনেক সোনা চাইব। নিজের মনে অনেক লোভী চিন্তা নিয়ে পুকুরের কাছে দাঁড়ালো। মজনু পুকুরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাদুর পুকুর, আমাকে অনেক সোনা আর হিরে দে, আমি যেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারি। তার কথা শেষ না হতেই পুকুরের জল হঠাৎ কালো হয়ে উঠল। এক ভয়ঙ্কর ঝড় উঠল আর মজনুর পায়ের নিচে মাটি কেঁপে উঠল। মজনু ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে এক গভীর গর্তে পড়ে আছে আর তার চারপাশ অন্ধকার। অনেক কষ্টে সে গর্ত থেকে বেরিয়ে এলো, কিন্তু সেই দিনের পর থেকে সে সব হারিয়ে আরও গরিব হয়ে গেল, আর তার লোভের কারণে সে আরও বেশি কষ্ট পেল। সেই দিনের পর থেকে গ্রামের মানুষ জাদুর পুকুরের সম্মান আরও বাড়িয়ে দিল। তারা বুঝল জাদুর পুকুর শুধু তাদেরই সাহায্য করে যারা সত্যিকারের মন নিয়ে চায়, যারা লোভ আর স্বার্থপরতা ত্যাগ করে। আর রিনা তার মায়ের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগল, কারণ সে জেনে গিয়েছিল সত্যিকারের জাদু লুকিয়ে থাকে ভালোবাসায় আর নিঃস্বার্থকায়, ধন সম্পদে নয়।